নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি পেঁপের ডালনা, চিংড়ি মাছ দিয়ে পেঁপের ডালনা। যারা পেঁপে পছন্দ করেন না তাদেরও এদিক ওদিক একটু মশলা দিয়ে যদি এভাবে পেঁপে রান্না করে দেয় তাহলে কিন্তু তারাও আরামসে খেয়ে নেবে। চলুন তাহলে আমি কি করে বানিয়েছি আপনাদের সেটা শেয়ার করি। আমি নিয়েছি এরকম একটা পেঁপে, একটা মিডিয়াম সাইজের পেঁপে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু ডুমো ডুমো করে কাটলে সেদ্ধটা খুবই তাড়াতাড়ি হবে, ঠিক সেই মাপেরই কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু। আর এখানটা ছোট চিংড়ি, এর থেকে ছোট চিংড়ি মাছ পেলেও অসুবিধা নেই, আর এর থেকে বড় পেলে একটু ছোট ছোট করে কেটে নেবে। এই রান্নাটা একটু ছোট চিংড়ি দিয়ে খেতেই ভালো লাগে। এই চিংড়ি মাছ, পেঁপে, কাঁচা লঙ্কা, আলু, সাধারণ কিছু মশলা দিয়ে রান্না করে নেবো পেঁপে চিংড়ির ডালনা। ব্যাস, আমি কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখানটা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, যেহেতু আমার বাড়ির সাদা তেলে রান্না হয় তাই আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলটা যেই গরম হয়ে যাবে এখানটা আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখানটা ফোড়ন হিসেবে দেবেন 1 চামচ রাঁধুনি। এখানটা রাঁধুনিটা দেওয়ার খুবই প্রচুর চেষ্টা করবেন, এর থেকে গন্ধটা কিন্তু অসাধারণ হয়। এটা দিয়ে এটা যে একটুখানি ভাজা ভাজা সুন্দর একটু গন্ধ বেরোবে, তখন আমি আগে আলুগুলোকে একটুখানি হালকা সোনালি রং করে ভেজে নেব। আলুগুলো দেওয়ার আগে এর জন্যই কারণ যে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিলে না আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যে কোনো তরকারিতে যদি আলু পড়ে সেই আলুটাকে আগে একটু ভেজে নিলে তারপরে অন্য কিছু ভাজবেন, তাহলে তাড়াতাড়ি হয়। আর এদিকে আমি চিংড়ি মাছটায় একটু হলুদ, একটু নুন মাখিয়ে রেখে দেবো। আলুটা ভাজতে ভাজতে এটাকে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে একটু সাইডে রেখে দেবো। আমার আলুটা যে একটুখানি মানে হালকা সোনালি রঙের করে ভাজা হয়ে যাবে, তখন আমি কিন্তু এর মধ্যে আর যেই সবজিগুলো আছে আর যেই পেঁপেটা কেটে রেখেছি সেই পেঁপেটা আমি এর ভিতরেই দিয়ে দেবো। আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। খুব লাল করে ভাজবেন না, হালকা করে ভাজবেন। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে যেই পেঁপেগুলো কিন্তু আমি রেখেছি। অনেকে পেঁপে ভাপিয়ে রান্না করেন, কিন্তু ভাপিয়ে রান্নার এখানটা প্রয়োজন নেই। এভাবে রান্না করবেন একটু কষিয়ে, তাহলে কিন্তু আরামসে পেঁপে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি চটজলদি এই তরকারিটা হয়। আর এই তরকারিটা খেতে কিন্তু ভাত, রুটি সাথে খুবই ভালো লাগে। রুটি, পরোটা টরোটার সাথে এটা অতটা ভালো লাগে না, কিন্তু রুটির সাথে এটা খুবই ভালো লাগে। আর যারা নিরামিষ রান্না করবেন মনে করছেন, তারা এখানে চিংড়ি মাছটা দেবেন না, কিন্তু আমি যেই মশলাগুলো দিচ্ছি সব মশলাগুলো ঠিক সেইভাবেই দেবেন, শুধু চিংড়ি মাছটা মানে বাদ দিয়ে। তাহলে কিন্তু এটা নিরামিষ পেঁপে আলুর তরকারি হয়ে যাবে। তখন কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে ভালো লাগে। আর চিংড়ি মাছের পরিবর্তে তখন আপনারা ছোলা দিতে পারেন। আর এখানটা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়েও আমি এই আলু আর পেঁপের সাথে ভালো করে কষাবো। দেখবেন পেঁপেগুলো চিংড়ি মাছ থেকে একটা চিংড়ি মাছই ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটা লাল লাল কালার হতে শুরু করে দেয়। আর চিংড়ি মাছ যদি আগে ভেজে নেবেন তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, ছিবা ছিবা লাগবে। তার জন্য পেঁপে আলুর সাথে চিংড়ি মাছটা ভাজবেন। ভাজতে ভাজতে, আর এই রান্নায় খুব সাধারণ কিছু মশলা লাগে, অতি সাধারণ বা অতি মশলার এখানটা কিছুই নেই। ব্যাস, আমার এইটাকে একটুখানি ভালো করে আমি একটুখানি হালকা করে ভেজে নেব। এইখানটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে ঘরোয়া কিছু মশলা আমি দেবো। আমি দিয়েছি স্বাদ মতন নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানটা দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেবো। আর এখানটা আমি 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা না দিয়েও চলে, কিন্তু এখানে একটু রঙের জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করব। জাস্ট একটু রঙের জন্য আমি 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু জল দিয়ে মশলাটা যদি পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। খুব কম মশলায় জিনিস দিয়ে এটা কিন্তু রান্না হয়ে যায় পেঁপে চিংড়ির ডালনা। এটা খেতেও খুবই ভালো লাগে। আমি এরকম করে ভালো করে কষাবো, ততক্ষণ দেখবেন যখন কষানো হয়ে যাবে না, এটা চারপাশ থেকে যেই তেলটা সেই তেলটা ছাড়তে শুরু করে। আর বেশি মশলাও দেওয়া নেই, খুব কম মশলায় একটা সুস্বাদু রান্না আপনি করতে পারবেন। আর এই পর্যায়ে এই রান্নায় একটু চিনি দেবেন। চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে এই তরকারিটা। পেঁপে যেহেতু একটু জলসা জলসা স্বাদ, পেঁপের গুণ অনেক, তাই জন্য অনেকেই পেঁপে খান। তাদের পেটে অনেকে প্রবলেম থাকে, তারা কিন্তু পেঁপে খায়। তাই জন্য ভাবছি এই রান্নাটা একটুখানি চিনি দিতে হবে। ব্যাস, চিনি দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর এখানটায় আমি 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আগেই বলছি, ঝালটা একান্তই আপনি আপনার পছন্দ মতন দেবেন। যদি বাড়িতে বাচ্চা থাকে তাদেরও কিন্তু এসব তরকারি খাওয়ালে তারা আরামসে খেয়ে নেয়। এটা পছন্দ করে। আমার যেহেতু ঘরে ছোটো মেয়ে আছে, আমার মেয়েও কিন্তু এই তরকারি খেতে পছন্দ করে। এটা থেকে আবার পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখুন, এটা পুরো তেল মশলা ছাড়তে শুরু করে দিয়েছে। ব্যাস, আমি আরেকটু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার তাইলে কিন্তু মানে পেঁপে, আলু প্রায় আমরা সিদ্ধ হয়ে আসে ভাজতে ভাজতে, মশলা কষাতে কষাতেই। এখানটা আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ, 1 কাপ মানে
গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। আর আমি গ্রেভিটা আপনি আপনাদের প্রয়োজন অনুযায়ী সবজি বা আলু, পেঁপে, চিংড়ি মাছ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার যেহেতু বাড়িতে লোকজন অল্প, তাই আমি ঠিক এই পরিমাণেই রান্না করেছি। আর গ্রেভিটা ঠিক এতটুকুই দেবেন, বেশি গ্রেভি দেবেন না, তাহলে পাতলা জল জল হয়ে গেলে এটা ভালো লাগে না। এটা একটু গামাখা হবে, পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তবেই খেতে ভালো লাগে। আর আমার এই রান্নাটা যদি আজকে আমার চ্যানেলে কেউ নতুন দেখে থাকছেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার করে দেবেন। আর বন্ধু বান্ধবের মাঝখানে আমার চ্যানেলটাকে একটুখানি শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে বেল আইকনটা টিপে দেবেন, তাহলে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। ব্যাস আমার এটাকে 2-3 মিনিট আমি এরকম হাই ফ্লেমে এটাকে ভালো করে আগে ফোটাবো। যেহেতু যেই জলটা দিয়েছি সেই জলটাও জানি তাড়াতাড়ি, গরম জল ছিল তাই তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে। এইবার আমি এটাকে 3-4 মিনিট এরকম হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে, কেননা যতক্ষণ ফোটা যত ভালো ফুটবে তরকারি, তত কিন্তু তরকারির স্বাদ তত ভালো হয়। আর যত ভালো বেশি করে ফোটাবেন তরকারি কিন্তু খেতে, এবং তরকারির স্বাদ মশলা সব কিন্তু খেতে ভালো লাগে। আমি খুব সাধারণ মশলা দিয়ে রান্না করতে ভালোবাসি। সবসময় এত সাধারণ কোনো মশলা দেখাই না যেটা কিন্তু আমার কিনতে বাজারে যেতে হবে। আমি সবসময় ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখাই আপনাদের, যাতে আপনাদের কিনতে বাজারে যেতে না হয়। ঘরের ভিতরে যেই মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে যাতে আপনারা রান্না করে নিতে পারেন। ব্যাস আমার আলু পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখানটা আরেকটু ঝোলটা কমে গেলে আমার এটা পুরোপুরি একদম তৈরি হয়ে যাবে। আমি আরও এটাকে 2-3 মিনিট মতন এটাকে কিন্তু আমি ঢেকে দেবো। দেখুন আমার আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। আরেকটু একদম সোজা, আর খুন্তি দিয়ে না বেশি ঘাঁটবেন না। আলু পেঁপে যদি ভেঙে যায় তাহলে ঝোলটা বেশি ঘন হয়ে যাবে, তখন কিন্তু আপনার ওটা খেতে ভালো লাগবে না। আলু পেঁপেটা যদি আস্তে আস্তে থাকে সেভাবেই আপনারা এটাকে খুন্তি দিয়ে নাড়বেন। আমি বেশি কিন্তু এটাকে নাড়ছি না। আর এখানটা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন। আর আমি কোনটা কী মশলা দিয়েছি সব মশলা ডিসক্রিপশানে লিখে দিয়েছি, একবার পারলে ওখানটা একটু চেক করে নেবেন যদি আমি কিছু বলতে ভুলে যাই। আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি আরও 2-3 মিনিটের মতো এটাকে সিম আঁচে এবার একটু ঢেকে দেবো। 2-3 মিনিট পর একদম সিম আঁচে আমি এটাকে ঢেকে দেবো। 2-3 মিনিট পর আমি ঠিক দেখাচ্ছি আমার তরকারিটা ঠিক কেমন হয়েছে। দেখুন আমার তরকারিটা ঠিক এরকমই হয়েছে। এটা কিন্তু ভাত রুটির সাথে খুবই ভালো যায়। আর চিংড়ি মাছ যদি পরিবর্তে আপনি ছোলা দিয়ে করেন তাহলে পরোটা লুচি সব কিছুর সাথে ভালো যাবে। যারা নিরামিষ খান তারা চিংড়ি মাছটাকে অ্যাভয়েড করবেন। আমার কথা মতন একটা দিন একটু রান্না করে দেখবেন। কথা দিলাম, কথা আমি দিচ্ছি, নিরাশ হবেন না। সবাই খেয়ে আপনার তরকারিটা প্রশংসা করবে। আর দেখতে দেখতে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আমি একটা বাটিতে এইভাবে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আপনাদের দেখাচ্ছি আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। নামিয়ে এরকম তরকারি দিয়ে কিন্তু ভাত খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। দুপুরের ভাতে এরকম তরকারি সবাই পছন্দ করে। আপনাদের বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তারা কিন্তু এরকম ধরনের তরকারি খেতে খুবই ভালো লাগে বাসে। আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। আপনাদের কাছে রান্নার ভিডিওটা আমার পুরোপুরি কমপ্লিট, দেখানোও কমপ্লিট। এতক্ষণ যে আপনারা ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।